বন্ধুরা, ঈদ মুবারক। প্রায় এক সপ্তাহ আগে আমাদের ঈদ হয়ে গেল। আসলে এবছরের ঈদকে ঈদ কি বলা যায়? বৈশ্বিক যে পরিবেশ পরিস্থিতি, ঈদের আনন্দ তেমন আমরা একটা পাইনি বোধ হয়। আমি তো আমার পরিবার পরিজন নিয়ে বাসাতেই নামাজ পড়লাম। বাইরে আমাদের বংশালে সেরকম পরিবেশ ছিল না যে নামাজ পড়ব। তো যাই হোক, তারপরেও ঈদ তো ঈদই। তাই এক সপ্তাহ হলেও আজকে প্রথম তোমাদের সঙ্গে সাক্ষাৎ, তাই ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। বন্ধুরা, আমরা পড়ছিলাম, আমাদের সর্বশেষ ক্লাস ছিল সমানতা 2 জৈব রসায়নের। আজকে আমরা কিন্তু পড়ব লেকচার 11 জৈব রসায়ন সমানতা 3। আমাদের লেকচার 11 সমানতা 3-এ কিন্তু আমরা গত ক্লাসে এই গাঠনিক সমানতা 3টা ভাগ পড়েছিলাম। চেন সমানতা শেষ করেছি, অবস্থান সমানতা এবং কার্যকরীমূলক সমানতা, এই 3টা বিষয় আমরা সমানতা 2 লেকচারে শিখেছিলাম। আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব। একটা হচ্ছে টটোমারিজম, একটা মেটামরিজম। আমরা এই দুটো বিষয় আজকের ক্লাসে শিখব। ব্যাস, ধন্যবাদ বন্ধুরা। এখন আমরা ক্লাসে যাই, চলো। আমাদের গাঠনিক সমানতার চতুর্থ যে বিষয়টা ছিল টটোমারিজম, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। টটোমারিজমের সংজ্ঞা এবং উদাহরণ দেওয়া আছে। আমি সংজ্ঞাতে বা ব্যাখ্যাতে যাওয়ার আগে একটু অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা আমরা একটু এই উদাহরণটা নিয়ে একটু ডিসকাস করে পরে আমি ডেফিনেশনে যাব। এসো দেখো, এখানে এই যে C3H6O, এই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ আছে, একটা প্রোপানন, একটা প্রোপিন টুঅল। মনে করো A আর B, এই দুটি যৌগ আছে। আমার প্রশ্ন তোমাদের কাছে, একটু চিন্তা করে দেখো তো। আমরা টটোমারিজম পরে চিন্তা করব। এ এবং বি পরস্পর কোন জাতীয় সমাণু? মানে গাঠনিক সমানুতার এর আগে আমরা 3 প্রকার শিখেছি। চেন সমাণু, কার্যকরীমূলক সমানুতা, আর ছিল কি আরেকটা অবস্থান সমাণু। এই অবস্থান সমাণু, চেন সমাণু, কার্যকরীমূলক সমাণু, এই তিনটার মধ্যে কোনটা পড়ছে দেখো তো, একটু চিন্তা করে আমরা দেখি। চেন সমাণুর মধ্যে পড়বে না, কারণ চেনটা হচ্ছে শিকলটা হতে হবে কার্বনের। এখানে এদিকে কার্বনের শিকল, এটা এদিকে কার্বন, এখানে কার্বনের শিকল ব্রাঞ্চ নেই, তাই চেন সমাণু না। আর অবস্থান সমাণু হতে গেলে একই কার্যকরীমূলকের ভিন্ন জায়গায় অবস্থান হতে হবে, তো এখানে কার্যকরীমূলক কিন্তু ভিন্ন ভিন্ন। দেখো, এ এবং বি যৌগে উভয়েরই কিন্তু গাঠনিক সংকেত C3H6O, আর দুটাতেই 3টা করে কার্বন আর 6টা করে হাইড্রোজেন, একটা করে অক্সিজেন আছে। তা দুজন পরস্পরের সমাণু। এবার দেখো পার্থক্যটা কোন জায়গায়। এখানে হচ্ছে কিটোন কার্যকরীমূলক, সি ডাবল বন্ড ও কার্যকরীমূলক হচ্ছে কিটোন, আর এখানে কার্যকরীমূলক দুইটা আছে, একটা হচ্ছে OH, একটা হচ্ছে দ্বিবন্ধন। তার মানে কার্যকরীমূলকে ভিন্নতা। তার মানে এ এবং বি পরস্পর কার্যকরীমূলক সমাণু। নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই যে এরা কার্যকরীমূলক সমাণু। এটা আমরা কনফার্ম হলাম। তাহলে এ বি কার্যকরীমূলক সমাণু। ওকে, এখন আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। মনে করো এ থেকে বি উৎপাদন হচ্ছে, তাহলে কি ধরনের পরিবর্তনটা হচ্ছে দেখো। এ থেকে বি আমরা পেতে চাই, এ থেকে বি, অর্থাৎ এই প্রোপানন, এটা হলো প্রোপানন, এটা প্রোপিন টু অল। এই প্রোপানন থেকে প্রোপিন টু অল পেতে চাচ্ছি, তাহলে পরিবর্তনটা কি ধরনের হচ্ছে দেখো। এখানে হাইড্রোজেন কয়টা ছিল? 3টা। এই 3টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসছে, যে OH হয়ে যাচ্ছে। তো তা যদি হয়, তখন এখানে দ্বিবন্ধনটা থাকবে না, দ্বিবন্ধনটা চলে আসবে এখানে। এই যেখানে দ্বিবন্ধন না হয়, এখানে হচ্ছে দ্বিবন্ধন। তাহলে পরিবর্তনটা হচ্ছে এই, জাস্ট একটা হাইড্রোজেন এখানে চলে এলো, একটা দ্বিবন্ধনটা এখানে চলে এলো। হাইড্রোজেন ওখানে চলে গেল, আর এখানে একটা বন্ড এখানে চলে এলো, দ্বিবন্ধন হয়ে গেল। এই পরিবর্তনটা আসলে বাস্তবেই ঘটে স্বতঃস্ফূর্তভাবে। সাধারণত কিটোন যৌগ সবসময় ইন এবং অল, অর্থাৎ দ্বিবন্ধন এবং অ্যালকোহল এই যৌগে পরিণত হয়। এবং শুধু প্রোপানন যে প্রোপিন টু অলে পরিবর্তন হবে তা না, প্রোপিন টু অল প্রোপাননে কনভার্ট হবে, এবং এটা বলা হয় গতিশীল সাম্য অবস্থা বিরাজ করবে। তার মানে কিটোন যৌগ সমূহ স্বতঃস্ফূর্তভাবে
এই ইনঅল যৌগে পরিবর্তন হয়ে যায়। এই প্রোপানন যৌগ প্রোপিন টু অল এই জাতীয় আরো উদাহরণ আছে যে কিটোন কার্যকরী মূলকটা ইন এবং অলে কনভার্ট হয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে। এবং এই ঘটনাটা, এই যে এরা পরস্পর, এদের দুজনকে পরস্পরের টটোমার বলা হয়। আর এই বিষয়টি হচ্ছে টটোমারিজম, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের কার্যকরী মূলক থেকে অন্য ধরনের কার্যকরী মূলক গঠনের যে পরিবর্তন, এটাই হচ্ছে টটোমারিজম। এসো এবং টটোমারিজমের সংজ্ঞায় যায়, এখন আশা করি বুঝতে পারবে টটোমারিজম কি। এক প্রকারের কার্যকরী মূলকযুক্ত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অন্য প্রকার কার্যকরী মূলকযুক্ত কাঠামোতে রূপান্তর ঘটলে কাঠামোদ্বয়কে পরস্পরের টটোমার এবং বিষয়টিকে টটোমারিজম বলে। তাহলে এখান থেকে এখানে স্বতঃস্ফূর্ত পরিবর্তন হচ্ছে, এই দুটি হচ্ছে পরস্পরের টটোমার, আর এই টোটাল বিষয়টা হচ্ছে টটোমারিজম। তাহলে আমরা টটোমারিজম থেকে দুটা বিষয় জানতে পারলাম। নাম্বার 1, এটা একটা গতিশীল সাম্যাবস্থা, মানে গতিশীল একটা পরিবর্তনশীল সাম্যাবস্থা, একটা থেকে আরেকটা পরিবর্তন হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে টটোমারিজম এক প্রকার কার্যকরীমূলক সমানতা। টটোমারিজম এক প্রকার কার্যকরীমূলক সমানতা। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা সর্বশেষ বিষয় মেটামরিজমে যাব। আমরা গাঠনিক সমানতার সর্বশেষ ধাপ, পঞ্চম ধাপ যেটা মেটামরিজমে এসে গেছি। মেটামরিজমের সংজ্ঞাটা একটু দেখি, তারপরে আমরা ব্যাখ্যায় চলে যাব। আসো, মেটামরিজম একই সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতাজনিত সৃষ্ট সমানতাকে মেটামরিজম বলে এবং এই সমানুগুলিকে পরস্পরের মেটামার বলে। আগে শিখেছিলাম টটোমার, আর এটা হলো মেটামার, আর বিষয়টা হচ্ছে মেটামরিজম। আচ্ছা, কথাটা কি এখানে দেখো, এই एग्जांपलটা লক্ষ্য করো। আণবিক সংকেত হচ্ছে C4H10O, এর দুটি গাঠনিক সংকেত, একটা হচ্ছে ডাইইথাইল ইথার, একটা মিথাইল এন প্রোপাইল ইথার। ডাইইথাইল ইথার বলতে এই যে এখানে দেখো দুটাই কিন্তু ইথার যৌগ, এটাও ইথার, উভয়েরই কার্যকরী মূলক হচ্ছে ইথার। যে অক্সিজেনের দুদিকে দুটো বন্ড, অক্সিজেনের দুদিকে দুটো বন্ড, ইথার। একই সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ এই দুটি সমাণু সমগোত্রীয় শ্রেণী হচ্ছে ইথার, উভয়েরই একই। দুই পাশে কার্বন সংখ্যা ভিন্ন। দেখো এখানে কার্বন সংখ্যা হচ্ছে দুইটি, এখানে দুইটি, অর্থাৎ দুটো ইথাইল, দুদিকে ইথাইল আছে। আর এদিকে একটা কার্বন হচ্ছে একটি, অর্থাৎ মিথাইল, আর এদিকে তিনটা কার্বন অর্থাৎ প্রোপাইল। এই কার্বন সংখ্যা ভিন্ন, এটা এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে সকল কার্যকরী মূলকের ক্ষেত্রে কিন্তু এই মেটামরিজম প্রদর্শিত হয় না। যে সমস্ত কার্যকরী মূলকের যোজ্যতা 2, যেমন ইথার, ইথারের যোজ্যতা 2, আবার কিটোন, কিটোন সি ডাবল বন্ড ও, এখানে দেখো এই যে কিটোন, এর যোজ্যতা কিন্তু 2, কিটোনের যোজ্যতা 2, দুদিকে দুটো বন্ড আছে কার্যকরী মূলকের, কিন্তু 2 নয়। এক কার্যকরী মূলক কেমন, যেমন OH অ্যালকোহল, এর কার্যকরী মূলক কিন্তু এর যোজ্যতা 1। তারপরে মনে করো আরেকটা অ্যামিন NH2, এদের যোজ্যতা কিন্তু 1। তো এদের ক্ষেত্রে কিন্তু এদের যোজ্যতা 1, এদের ক্ষেত্রে কিন্তু মেটামরিজম প্রদর্শিত হবে না। অর্থাৎ যাদের যোজ্যতা 1 তাদের ক্ষেত্রে মেটামরিজম হবে না, যোজ্যতা হতে হবে 2 কার্যকরী মূলকের। এখানে কিটোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আণবিক সংকেত হচ্ছে C5H10O, এবং এই কিটোন কার্যকরী মূলক, এখানে কিটোন কার্যকরী মূলক, এদিকে 3টা কার্বন, ওদিকে একটা, এখানে দুইটা দুইটা করে। এটা হচ্ছে পেন্টানোন 3, এটা পেন্টানোন 2। 2 নাম্বার কার্বনে কিটোন, এখানে এদিক থেকে 3 নাম্বার, এদিক থেকে 3 নাম্বার কার্বনে কিটোন, তাই পেন্টানোন 3। আর এখানে এদিক থেকে 2 নাম্বার, এদিক থেকে আমরা কাউন্ট করব যেহেতু দূরে, 5টা কার্বন যুক্ত, তাই পেন্টানোন 1 2 3 4 5 পেন্টানোন। এটাও 1 2 3 4 5 পেন্টানোন, কিন্তু কার্যকরী মূলকটা এদিক উভয় দিক থেকে 3 নম্বরে, এটা এই দিক থেকে 2 নম্বরে। তাহলে এখানে কার্যকরী মূলকের দুই পাশে দুটো করে কার্বন, এখানে একদিকে একটা, একদিকে 3টা। অর্থাৎ কার্যকরী মূলক যদি দ্বিযোজী হয়,
দুইটা হাফ যদি থাকে, দুইটা যদি বন্ড থাকে, তো দুই বন্ডে দুই দিকে যদি কার্বন সংখ্যা ভিন্ন হয়, তাহলে যে সমাণুটা হচ্ছে তাদেরকে পরস্পরের মেটামার, আর বিষয়টাকে বলা হচ্ছে মেটামারজম। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে মেটামারজমকে এক ধরনের আমরা অবস্থান সমাণুর মধ্যে ফেলতেও পারি তর্কের খাতিরে, কিন্তু অবস্থান সমাণু সাধারণত যাদের একযোজী তাদের ক্ষেত্রে হয়, আর দ্বিযোজীর ক্ষেত্রে আমরা আবারও বললাম এটাকে আমরা মেটামারজম বলি। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু গাঠনিক সমানতা সবগুলো শেষ হয়ে গেল, 5 প্রকারই শেষ হয়ে গেল আজকে। এই মুহূর্তে আমি তোমাদের প্রথমে লেকচার 10 এর যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা সলভ এবং পর্যালোচনা করব, আর সর্বশেষ ধাপ হচ্ছে আজকে একটা ছোট্ট টেস্ট দিব, তার মাধ্যমে আজকে লেকচারটা শেষ হয়ে যাবে। এসো আমরা লেকচার 10 এর পর্যালোচনাতে যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন লেকচার 10 এর টেস্টের ফলাফল পর্যালোচনা করব। আমরা প্রথম দেখি টেস্টটা কি ছিল আর সঠিক রেজাল্টটা কি, এবং কে কে ঠিক রেজাল্ট দিতে পেরেছে সেটা দেখব। আমি একটা যৌগ দিয়েছিলাম C3H7Br, এই দুটি গাঠনিক সংকেত, A 1 ব্রোমোপ্রোপেন আর B ছিল 2 ব্রোমোপ্রোপেন। প্রশ্ন ছিল যে A এবং B পরস্পর চেন সমাণু, অবস্থান সমাণু, কার্যকরীমূলক সমাণু। তো তোমরা মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিয়েছো অবস্থান সমাণু, কারণ এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, এটা ব্রোমিন একটা কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকটা 1 নাম্বার কার্বনে একবার 2 নাম্বার কার্বনে। এটা চেন সমাণু এই জন্য না, চেন সাধারণত হতে হবে কার্বনের চেন। এখানে ব্রোমিন এটা শিকলের অন্তর্ভুক্ত না, এটা যদি কার্বন থাকতো, এদিকে মিথাইল ফিথাইল থাকতো তাহলে শিকল হতো, তারপর চেন এর পরে না। আর কার্যকরী মূলক সমাণু এই জন্য নয় যেহেতু দুটো একই কার্যকরী মূলক। কার্যকরী মূলক সমাণু তো কার্যকরী মূলকটা ভিন্ন হবে, কিন্তু তা না, একই কার্যকরী মূলক, তাহলে কার্যকরী মূলক সমাণু না। তাহলে কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন, তাই এটা অবস্থান সমাণু। তো তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন, মাশাআল্লাহ, যে উত্তর সঠিক দিয়েছো। যারা দুদিনের মধ্যে অ্যানসার দিয়েছিল আমি শুধু তাদের নামগুলো ঘোষণা করছি, হ্যাঁ, এটা, এবং সবাই সঠিক অ্যানসার দিয়েছো, কনগ্রাচুলেশন। এবং এর পরে যারা অ্যানসার দিয়েছো বা দিয়ে থাকতে পারো, আমি হয়তো সে নামগুলো দেখার সুযোগ হয়নি, তাদেরকে কনগ্রাচুলেশন। যারা সঠিক অ্যানসার দিয়েছিলে, যারা প্রথম অ্যানসার করেছে তাদের নাম প্রথমেই বলবো অবশ্যই। সাইফ এফ, সানি জে, সিরাজি কে, ইমন ডি, চন্দ্রিমা এ, সোহানা বি, জেরিন এ, ইফতি ডি, সাদিয়া বি, আখিনুর এ, সৌরভ কে, জিল্লুর এন, আবু জাফর এ, ফাতিমা এ, স্বপ্নিল এ, মাসুমা এ এবং সিয়াম সি। ধন্যবাদ তোমাদের সবাইকে। বন্ধুরা আজকে একটা ছোট্ট টেস্ট দিব এবং এই টেস্টের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ হবে। চলো আমরা একটা টেস্ট দেখি এখন, আসো। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের লেকচারের শেষ ধাপে এসে গেছি। শেষ ধাপে হচ্ছে কি আজকের টেস্ট, ছোট্ট একটা টেস্ট আছে, দেখো। এ প্রোপিন টু অল আর বি হচ্ছে প্রোপানন। এ এবং বি দুটো যৌগ, এরা পরস্পর সমাণু নিঃসন্দেহে, আণবিক সংকেত 1। এখন এ এবং বি পরস্পর কি? 1 নাম্বার মেটামার, 2 নাম্বার কার্যকরী মূলক সমাণু, আর 3 নাম্বার টটোমার। এর মধ্যে দুটো ঠিক আছে এবং একটা ভুল আছে, হ্যাঁ। কোন দুটো ঠিক? সঠিক উত্তর হলো পি 1 এবং 2, কিউ 2 এবং 3, আর 1 এবং 3। সঠিক উত্তর পি, কিউ, আর লিখে তোমার নাম এবং সেকশন মেনশন করে পাঠিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আবার দেখা হবে লেকচার 12 সমানতা 4 ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।